নবী আমার বলেন, আমাকে যখন জাহান্নাম ভ্রমণ করানোর জন্য নিয়ে যাওয়া হলো, প্রথমে দেখলাম একজন লোক চিত হয়ে শুয়ে আছে, আর একজন ফেরেশতা মাথার কাছে বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম এই ফেরেশতা ওই চিত হওয়া ব্যক্তির মাথার উপরে এই বিশাল পাথর দ্বারা এমন জোরে আঘাত করে, আঘাতের কারণে মাথাটা একবারে থেতলে যায়, মগজগুলি দূরে ছিটকে পড়ে যায়। আবার ওই পাথরটাও দূরে চলে যায়। ফেরেশতা যখন পাথরটা আনতে যায়, আনতে আনতে আবার এই লোকটার মাথা আবার ভালো হয়ে যায়, আবার আঘাত করে, আবার এরকম মাথাটা থেতলে যায়। নবী ডাক দেন, কয় জিবরাইল, এই লোকের এত কঠিন আযাব হয়? ও জিবরাইল, বলো না এই লোকটা কোন অপরাধ করেছে, কোন অপরাধের কারণে তার এমন ভয়াবহ শাস্তি হয়? জিবরাইল কয়, আর একটু সামনে চলেন। আল্লাহর নবী কয়, আমি আর একটু সামনে গেলাম। যাওয়ার পরে দেখি একজন মানুষ বসা আছে, আর একজন ফেরেশতা তার পাশে আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ওই জায়গায় বাইম মাছ মারতে আকড়া দিয়ে, যেটা আপনার আগে একসময় মুরব্বী যারা আছেন মারছেন, এই আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতা গালের ভিতরে আকড়াটা ঢুকিয়ে দেয়, এমন জোরে টান মারে, যখন টান দেয় লোকটা বিকট আওয়াজে চিৎকার করতে থাকে। তার চিৎকারের আওয়াজে বাড়ি হয়ে যায়, কিন্তু তার এই চিৎকারকে শুনে ফেরেশতা টান দিয়ে তার পিঠ পর্যন্ত ফেরে ফেলে। এই পাশ যখন ধরা শেষ হয়ে যায়, আকড়াটা বের করে আবার বাম গালের মধ্যে ঢুকিয়ে দেয়। বাম গাল ফাটতে ফাটতে আবার ডান পাশের গালটা ভালো হয়ে যায়। এরকম ভাবে ভয়াবহ শাস্তি চলতে আছে। আল্লাহর নবী ডাক দেয়, কয় জিবরাইল রে, এই লোকটার এমন শাস্তি হয় কারণটা কি? জিবরাইল বলে, আল্লাহর নবী আর একটু সামনে চলেন। আল্লাহর নবী কয়, আর একটু সামনে যাওয়ার পরে দেখি বিশাল বড় রক্তের নদী। এই রক্তের নদীর ভিতরে একজন লোক সাঁতার কাটতেছে, হাবুডুবু খাইতেছে। সাঁতার কাটতে কাটতে যখন পারে পৌঁছায়, পারে আর একজন ফেরেশতা বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পারে পৌঁছতে এমন জোরে পাথর দিয়ে আঘাত করে, লোকটা আবার অনেক দূরে গিয়ে পড়ে যায়। এভাবে সাঁতার কাটতে আছে, কিন্তু পারে ভিড়তে দেয় না। রক্তের দুর্গন্ধ নদীর ভিতরে এরকম সাঁতার কাটতে আছে। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, এমন শাস্তি হয় কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আর একটু সামনে চলেন। আল্লাহর নবী কয়, আমি আর একটু সামনে যাওয়ার পরে দেখি একটা পাতিলের মতো বিশাল বড় চুলা বানানো হয়েছে। ভিতরে কঠিন আগুনগুলি ধাও ধাও করে জ্বলতেছে। অনেকগুলি মানুষ সেই চুলার ভিতরে তাদেরকে ফেলা হয়েছে। আগুনের তাপে যখন আগুনটা উপর দিকে উঠতে থাকে, আগুনের তাপে তাপে মানুষগুলি উপর দিকে ওঠে। উপরে যখন উঠে যায়, আবার আস্তে করে আগুন আবার নিচের দিকে যায়। এরকম ভাবে তাদের শাস্তি চলতে আছে। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, এতগুলি মানুষের শাস্তি দেখলাম, ও জিবরাইল আমাকে জানাও, এরা কোন কোন অপরাধ করেছিল, কি কারণে এদের এত ভয়াবহ শাস্তি হয়? আল্লাহর নবী কয়, ওই যে প্রথম যে লোকটাকে দেখলেন চিত হয়ে শুয়ে আছে, একজন ফেরেশতা তার মাথাটা পাথর দিয়ে থেতলে দিচ্ছে। ওই লোকটা দুনিয়ার ভিতরে কোরআনের হাফেজ ছিল, কোরআন পড়া শিখেছিল, মুখস্থ করেছিল, কিন্তু রাত্রের বেলায় কোরআন না পড়ে ঘুমিয়ে গেছে। দিনের বেলা কোরআন অনুযায়ী আমল করে নাই, জানছে ঠিক আছে, কোরআন সে মানে নাই। না মানার কারণে কিয়ামত পর্যন্ত তার এমন ভয়াবহ শাস্তি চলতে থাকবে, নাউজুবিল্লাহ। এখন আমি আলেম হইলাম, হাফেজ হইলাম,
অনেক ডিগ্রি অর্জন করেছি, জানছি, আমল করি নাই, তার কিন্তু ভয়াবহ শাস্তি আছে। এই জন্য ময়দানে মাহশারে বান্দার একটা হিসাব হবে। এই হিসাবের সময় বিশেষ করে 5টা জিনিসের কথা জিজ্ঞাসা করা হবে। তার ভিতর থেকে একটা প্রশ্ন হবে, বান্দা শরীয়তের বিধান যতটুকু জানছো তার কি পরিমাণ আমল করেছো, তার কতটুকু আমল করেছো? আমি জানি নাই, মানি নাই, এ কথা বললে ভিন্ন বিচার, কিন্তু জানার পরে মানো নাই, এটার কিন্তু আরো বিচার হবে। জানার পরে কেন মানলা না, এটার কিন্তু ভয়াবহ শাস্তি হবে। সেই জন্য মুসলমান ভাইরা আমার, যখন আমরা কোন ইসলামের বিধান জানবো, ওইটার উপর আমল করা জরুরি। আমল না করলে কিন্তু কবরে যাওয়ার পরে এই ভয়াবহ শাস্তি কিন্তু আমাদের সম্মুখীন হতে হবে। সেই জন্য যখন আমরা কোন বিধান জানবো, সেটা আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহর নবী কয়, তাহলে এই লোকটা কোরআনের হাফেজ ছিল, কোরআনের বিধান জানছে কিনা, কিন্তু আমল করে নাই। আমল না করার কারণে এমন ভয়াবহ শাস্তি হইতেছে। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আরেক ব্যক্তিকে দেখলেন তার গালগুলি ফাড়া হচ্ছে। ওই যে ফেরেশতা গাল ফেলে দিচ্ছে, এই লোকটা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে কিয়ামত পর্যন্ত তার গাল এমন ভাবে ছেঁড়া হবে, ফাড়া হবে। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি মিথ্যা বলে, এ ব্যক্তির জবানটা আগুনের কেঁচি দিয়ে কাটা হবে। কারণ হলো, মিথ্যা হলো সমস্ত পাপের মূল। মানুষের যত পাপ শুরু হয় মিথ্যা কথা দিয়ে শুরু হয়। সেই জন্য আল্লাহর নবী কয়, জবানের হেফাজত করবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলবা তো তোমার কবরের ভিতরে তোমার গাল চিরে ফেলা হবে। নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলবেন নাকি ছেড়ে দিবেন? হ্যাঁ, দিনের ভিতরে যদি 100 কথা বলে, তার ভিতর থেকে মনে হয় অর্ধেকের বেশি মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না, একটু মুসলমান ভয় করে না যে মিথ্যা বলার কারণে আমার কবরে শাস্তি হবে, জাহান্নামে আমাকে পড়তে হবে। এই ভয়টা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, কোনোদিন মিথ্যা কথা বলতে হতো না। ওই যে আল্লাহর নবীর নিকট একজন সাহাবী গিয়ে কয়, আল্লাহর নবী, আমাকে পাপ কাজ করার অনুমতি দেন। আল্লাহর নবী কয়, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা ছেড়ে দিয়ে যে পাপ মন চায় সে পাপ করতে পারো। এবার সে পাপ করতে যায়, চিন্তা ভাবনা করে, আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে এই পাপ করছে কিনা, তখন তো মিথ্যা কথা বলা যাবে না। সে মিথ্যা ছাড়তে গিয়ে সমস্ত পাপ ছেড়ে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, সেই জন্য যতটুক জানবো ততটুক আমল করার জন্য চেষ্টা করতে হবে। এই ছাড়া এতগুলি কথা শুনে আমাদের কোনো ফায়দা হবে না। তো সেই জন্য এই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে হলে আমাদের মিথ্যা পরিহার করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ সবাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর নবী, ওই যে লোকটাকে দেখলেন রক্তের নদীতে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে যখন পারে পৌঁছায়, ফেরেশতা তাকে পাথর দিয়ে ঢেল মেরে আবার নদীর ভিতরে ফেলে দেয়। ওগো আল্লাহর নবী, এই লোকটা দুনিয়ার ভিতরে সুদ খাইতো। কি খাইতো? সুদ ছিলেন আপনারা? পরিচয় আছে সুদের সাথে? সুদ খাইলে ওই লোকটার এমন আযাব হবে, রক্তের নদীতে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে হবে। যাদের এই শাস্তির ফয়সালা হবে, মুক্তির কোনো ফয়সালা নাই। সুদ একটা মারাত্মক পর্যায়ের পাপ। আল্লাহর নবী কয়, সুদের ভিতরে 70 রকম পাপ আছে। তার ভিতরে সর্বনিম্ন পাপ হলো মায়ের, নিজের আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ পাপ হয়, একজন মানুষ যখন সুদ খায় তার ও পরিমাণ তার আমলনামায় গুনাহ লেখা হয়।
এই জন্য সুদ ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ? হাত উঠে ওয়াদা করেন মসজিদের ভিতরে সবাই হাত উঠান, ইনশাআল্লাহ সুদ ছেড়ে দিব, সুদ খাবো না। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর নবী, ওই যে অনেকগুলি লোক দেখলেন একটা চুলার ভিতরে আগুন ধরে তাদেরকে পোড়ানো হচ্ছে, ওই লোকগুলি দুনিয়ার ভিতরে জিনা করত, জিনা ব্যভিচার করত, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। যারা জিনা করবে তাদের জন্য আরো ভয়াবহ শাস্তির কথা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন, আমি এই পাপের কথাগুলি আমার উম্মতদেরকে শোনাবো, সতর্ক করব, যাতে করে আমার উম্মতেরা কথাগুলি শোনার পরে এই পাপগুলি ছেড়ে দেয়। আল্লাহর নবী উম্মতদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। এই কথাগুলি বললেন যাতে করে উম্মত গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহর নবী আমাদের জন্য এত মায়া করলেন, এত দয়া করলেন, মদিনায় শুয়ে শুয়ে এখনো কান্দে। উম্মতদেরকে কত সতর্ক করেছেন যাতে গুনাহ ছেড়ে দেয়, যাতে করে পাপের কাজগুলি ছেড়ে দিয়ে জান্নাতি হতে পারে। কিন্তু মুসলমান, আজ আমরা নবীর অপমাননা সহ্য করি, কোনো কথা বলি না। নবীর দাঁত ভাঙ্গা ইসলাম আমাদের মাঝ থেকে চলে যাইতেছে, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের সামনে কত রকম অপকর্ম হয়, আমরা কোন সময় এই কাজগুলিতে বাধা দেই না, কথা কন না কে? অথচ আল্লাহর নবী বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিলইয়াদি। এ মুসলমান ঈমানদার, যখন তোমার সামনে কোনো অন্যায় হবে, কোনো অপরাধ হবে, কোনো গুনাহ হবে, তখন তুমি বাধা দিবা বিলইয়াদি, হাতের মাধ্যমে। এখন যদি তোমাকে তোমার মাকে বলে কেউ গালি দেয়, তুমি তোমার শক্তি দিয়ে তার প্রতিহত করো, নিজের জানের মায়া করো না, বলে আমাকে মা তুলে গালি দিয়েছে সেই জন্য আমি তার প্রতিবাদ করি। তোমাকে যদি কেউ গালি দেয় সেটা তুমি বরদাস্ত করো না, তোমার শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করো। অথচ আল্লাহর নবী বললেন, তোমার সামনে যদি কোনো ইসলাম বিরোধী কাজ হয়, তুমি তোমার শক্তি দিয়ে বাধা দিবা বিল ইয়াদি, হাতের মাধ্যমে। হাত দিয়ে খালি না করে কইরো না, এটা নাকি? তোমার শক্তি থাকলে কম, তোমার হাতে যদি শক্তি থাকে তুমি দরকার পড়ে লাঠি চার্জ করবা, কিন্তু এরপরেও তোমার সামনে ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার সামনে অনেকগুলি অপরাধ হয়, এই অপরাধের মোকাবেলা আমরা করি না। অথচ যদি বলে তুমি মুমিন কিনা, হ্যাঁ আমি বড় মুমিন। তুমি মুসলমান কিনা, আমি বড় মুসলমান। মুখে মুখে দাবি করেন, কিন্তু ইসলামের দায়িত্ব কতটুকু পালন করতেছেন হিসাব করে দেখেন। আল্লাহর নবী বললেন, তোমার সামনে ইসলাম বিরোধী কাজ হইলে তুমি হাতের মাধ্যমে বাধা দিবা। শক্তি থাকার পরেও যদি তুমি বাধা না দাও, তাহলে তোমার ওই মুসলমানি দাবি করে লাভ নাই। তোমার ভিতরে আর ভারতের হিন্দুদের ভিতরে কোনো পার্থক্য নাই। তো সেই জন্য যখন আমার আপনার সামনে ইসলাম বিরোধী কোনো কাজ হবে, তখন শক্তি থাকলে হাতের মাধ্যমে বাধা দিতে হবে। বাধা দেন তো আপনারা নাকি? কত হর হর কাজ হইতেছে, বাধা দিবেন কি? আমরা তো নিজেরাই ও কাজে লিপ্ত, কি বলেন? ও সমস্ত পাপ কাজে তো আমরা নিজেরাই লিপ্ত থাকি, কেমনে বাধা দিব? এখন আমার হাতে শক্তি নাই, আমি আমার ইসলাম বিরোধী শক্তির সাথে পেরে উঠতে পারবো না। লাঠি দিয়ে বাড়ি দিতে গেলে আমার মার খাওয়া লাগবে। আল্লাহর নবী কয়, শক্তি না থাকলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তোমার যদি হাতের শক্তিতে না গোলায়, মুখ দিয়ে কমপক্ষে বলবা এই কাজ করা যাবে না। এটা বাংলার জমিন, 90% মুসলমানের দেশ। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন। এদেশে হাজার হাজার আউলিয়া মাটির নিচে শুয়ে আছে, পবিত্র জমিন। এদেশের মানুষ কাজে কর্মে যায়, আল্লাহ তাআলার নামের ধ্বনি শুনে, কাজ থেকে ফিরে আসে, আল্লাহর নামের ধ্বনি শুনে। মুসলমান রাষ্ট্রের ভিতরে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না, কমপক্ষে মুখ দিয়ে বলতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি,
আপনার মুখের শক্তিতে কুলাইতেছে না, আল্লাহর নবী কয় ফালিয়ুগাইরহু বিকলবিক, তাহলে মনে মনে কৌশল করতে হবে কেমনে কাজটা আমি ফিরাবো, মনে মনে ফোন দিয়ে আনতে হবে, এরপরেও তোমাকে কাজ থেকে বাধা দিতে হবে। যদি বাধা না দিতে পারো তাহলে কিন্তু পরিপূর্ণ ইমানদার না। এখন যদি কোন আমি কিছু করবো না, যা মন চাই তাই করো, নীরব ভূমিকা পালন করব, আমি ভালো সাজলাম, না না না, সব জায়গায় নীরব ভূমিকা পালন করলে আপনার ঈমান থাকবে না। এই অপরাধের কারণে যখন আল্লাহ পাকের কোন গজব আসবে, এই গজব থেকে আপনি নীরব ভূমিকা পালন করার পরে বাঁচতে পারবেন না। ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পয়গাম্বর ছিল, নাম শুনছেন সবাই? কথা কয় না, বুঝে না মনে হয়। নাম শুনছেন? ও নাম শুনবেন কোনথে? নাম শুনবেন সাকিব খানের, ময়ূরীর, পরিমরির নাম শুনবেন, নবীদের নাম তো শুনবেন না। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম কণ্ঠ দান করেছিলেন। মানুষের কণ্ঠের ভিতরে মায়াবী একটা জাদু কাজ করে, কণ্ঠের দ্বারা মানুষ পাগল করা যায়। কি বলেন? এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা চমৎকার কণ্ঠ দান করেছিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ পাকের পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার পবিত্র কণ্ঠে হাশরের ময়দানে জাবুর কিতাব তিলাওয়াত করবেন, এই তিলাওয়াত শোনার পরে কণ্ঠের আওয়াজে মানুষ হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার। এমন এই জাদুকারী কণ্ঠে আল্লাহর পয়গম্বর যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আকাশ দিয়ে যখন পাখিগুলি উড়ে যাইত, তার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য পাখিগুলি থেমে যাইত। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলি পাড়ে চলে আসতো। তিনার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলি পাড়ে চলে আসতো। এই সুযোগে একদল মানুষ ছিল, এই মাছগুলিকে ধরে ফেলতো। এবার মাছেরা আল্লাহর নবীর নিকট অভিযোগ করলেন, আমাদেরকে ধরে খাক, এতে কোনো নিষেধ নয়, এতে কোনো বাধা নয়, কিন্তু আমরা যখন আপনার কণ্ঠে আল্লাহ পাকের কিতাবের তিলাওয়াত শুনতে আসি তখন কেন আমাদেরকে ধরে, এ সময় যেন আমাদেরকে না ধরে। অভিযোগ করার পরে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা শনিবার দিন মাছ ধরতে পারবে না, আমি শনিবারের দিন আল্লাহ পাকের কিতাব তিলাওয়াত করি, এই তিলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এই সময় তোমরা মাছ ধরতে পারবে না। মানুষের ভিতরে তো বাটপারের অভাব নাই। কি বলেন? অভাব আছে দেশে বাটপারের? আপনারা বলেন চালাক, আমি বলি এরা চালাক না, কারণ মানুষ চালাকি করতে পারে কিন্তু বাটপারি করে না যারা মানুষ। আপনারা করেন বাটপারি, এটাকে চালাকি বলা হয় না। চালাকি এক জিনিস, বাটপারি এক জিনিস। মানুষকে ঠকায়, এটা কি চালাকি নাকি বাটপারি? এটা তো বাটপারি করা। তো ও জামানায় মানুষের ভিতরে বাটপারা ছিল। কয়েক নবী ঠিক আছে আমরা শনিবারে মাছ ধরবো না। মাছ শনিবারে না ধরে কি করছে, যখন পারে আসছে ওই পাশ দিয়ে ঘেরাও করে বাদ দিছে, শনিবারে না ধরে রবিবারে ধরা হবে। আল্লাহ নবী কইরা তো বাটপারি করলা, তুমি এই মাছগুলিকে তোমরা বাদ দিয়ে আটকাইলা, এটাও করবা না। মানুষ বাটপার যারা আছে আমরা আপনার আইন মানলাম, আমরা মাছ ধরবো। আল্লাহর নবীর আইন, এটা কার আইন? সবাই বলেন আল্লাহর আইন না। নবীর আইন ভঙ্গ করা মানে আল্লাহ তাআলার আইন ভঙ্গ করা। আল্লাহর নবী নিষেধ করার পরে এরা মানলো না। একদল কি করলো, মাছ ধরা শুরু করলো। আর এক শ্রেণীর লোক ছিল যারা যারা আল্লাহর নবীর অনুসারী ছিল, তারা বললেন যে তোমরা মাছ ধরো না, বাধা দিলেন, নিষেধ করলেন। আর একদল আসলে মধ্যম, কিছু কম না, যা মন চায় তাই করে। তিন প্রকারের লোকই আমাদের দেশে আছে। কি আছে? যখন আইন লঙ্ঘন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে গজব দিয়ে দিয়েছে। আমাদের উপরে গজব আসতো, আপনি মনে করেন যে আমরা অপরাধ করে তো পাপ করি, আল্লাহ গজব দিয়ে মারে না কে? কোদাল পাও না তো কিসের জন্য মারে না? ওই যে তোমার বাবা মুহাম্মদ দোয়া করে গেছে সেই জন্য বেঁচে রয়েছো, তাহলে তোমাদেরকে মারতে আল্লাহর এক মুহূর্ত সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ওই মুহাম্মাদের দোয়ার কারণে আজ পর্যন্ত অপরাধ করে দুনিয়ার জমিনে বাঁচতে পারতেছো। দোয়া না থাকলে
তোমার উপরে গজব আসতো। ওই যে পূর্বের জামানার লোকদেরকে তাকিয়ে দেখো, তাদেরকে আল্লাহ তাআলা গজব দিয়ে দিয়ে মারছে। তাদেরকে তো দেখতে পারবে না, তাদেরকে যেই জায়গায় গজব দিয়ে দিয়ে মারছে সে জায়গা আজও পর্যন্ত নিশ্চিহ্নিত হয়ে যায় নাই, সে জায়গা আজও পর্যন্ত আছে। ওই যে সূরা ফিলের ভিতরে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে আসছিল, তাদেরকে যে জায়গা গজব দিয়ে মারছে আজও পর্যন্ত সৌদি আরবে দেখবেন বাঁধ দিয়ে জায়গাটা এরা ঘেরাও করে রাখছে, আজও পর্যন্ত আছে, যা দেখে এসে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যেই জায়গায় গজব দিয়ে মারা হয়েছিল আজও পর্যন্ত সেই জায়গা আছে, সেই সাগরটার নাম হলো মৃত সাগর। সেই সাগরের পানির ভিতরে আজও পর্যন্ত মাছ জন্মাতে পারে না, পোকামাকড় বসবাস করতে পারে না, গজবের পানি নিয়ে। যা দেখে এসো, বিশ্বাস না হয়। তোমাদের চাইতে তারা শক্তিশালী বেশি ছিল, তাদের দেহে শক্তি কম ছিল না, তোমাদের চাইতে পাহলওয়ান ছিল, কিন্তু তাদেরকে গজব দিয়ে আল্লাহ তাআলা মারতে দ্বিধাবোধ করে নাই। আমাদেরকে আপনাদেরকে মারে না কে? মারে না মুহাম্মাদের দোয়ার কারণে আমরা বেঁচে গেছি। মাঝে মাঝে তো গজব আসে, আমরা তো বুঝি না। এই যে করোনা গেল কয়েক বছর আগে, পৃথিবী অচল হয়ে গিয়েছিল। ওই যে আমেরিকার লোকে এত শক্তি, এত পাওয়ার, ওই যে দাবানল শুরু হয়ে গেছে, মোকাবেলা করতে পারলো না, পুরো তো সবকিছু ছারখার হয়ে যাইতেছে। আল্লাহ তাআলার গজব আসলে ওই পারমাণবিক অস্ত্র দিয়ে মোকাবেলা করা যায় না। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর গজব আসলো। আল্লাহ তাআলা বললেন কুনু কিরাদাতান খাসিইন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওই যে অপরাধ করার কারণে ওদেরকে আমি বানর বানায় দিলাম। বানর হলো দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? যারা নিজেরা অপরাধ করছিল, মাছ ধরছিল, যারা নীরব ভূমিকা পালন করছিল, কিছু কয় নাই, সামনে যায় নাই, পিছনে আসে নাই, বাধাও দেয় নাই, আবার হলো সাথে সমর্থন করে নাই, নীরব ভূমিকা পালন করার কারণে ওদের উপর আল্লাহ পাকের গজব আসছে, ওগুলি বানর হয়ে গিয়েছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকদেরকে কি করলে আল্লাহ তাআলা? বানর বানিয়ে দিলেন। এখন সেই একটা সূত্র ধরে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী বলে যে আমরা বানরের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বানরের সন্তান নাকি আদম সন্তান? আদম সন্তান। ওই বানরগুলি 3 দিন পরে মারা গেছে, সব বানর 3 দিন পরে মারা গেছে, বাঁচতে পারে নাই। এখনো যারা ওরা দাবি করে আসলে ওরা বানরের সন্তান, কারণ ওদের চরিত্র আর ওদের চরিত্রের ভিতরে মিল আছে। এই জন্য ওরা বলে আমরা বানরের সন্তান, বানর থেকে মানুষ হয়েছি, কিন্তু আমরা হলো আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা আদমের সন্তান। তো সেই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে যখন গজব আসবে, আযাব আসবে, তখন আমি নীরব ভূমিকা পালন করে গজব থেকে বাঁচতে পারবো না। আল্লাহর নবী বললেন কি, তোমার সামনে যদি কোনো ইসলাম বিরোধী কাজ হয় তোমার শক্তি দিয়ে বাধা দিতে হবে। তোমার যে পর্যন্ত সামর্থ্য কুলায়, সামর্থ্যের ওই শক্তি দিয়ে বাধা না দিতে পারলে কমপক্ষে মুখ দিয়ে নিষেধ করে, তা না পারলে মনে মনে কল্পনা করে কিভাবে ফিরান যায়, আমি না পারলাম আরেকজনকে দিয়ে সাহায্য করবো, ভাই এই কাজটা হয়েছে একটু বন্ধ করে, মনে মনে কল্পনা করতে হবে। তাও যদি করতে না পারো, এর জন্য যদি গজব আসে তুমি বাঁচতে পারবে না, তোমার উপর আসবে। তো সেই জন্য ঈমান নিয়ে বাঁচতে হলে, ঈমান নিয়ে টিকতে হলে, পরকালে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। রাজেশ ইনশাআল্লাহ।